আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, আজকে আপনাদের জন্য একটি শত্রু বিনাশের তদবির পরীক্ষিত একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু ধ্বংস করার আমল। এই আমলটা যদি আপনারা করতে পারেন, শত্রু অবশ্যই ধ্বংস হয়ে যাবে, শত্রু বিনাশ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও লাগবে। ইনশাল্লাহ আমি ওই বিষয়ে ভিডিও দিব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই যে এই তদবিরটা আছে, এই তদবিরটা একটু যদিও কষ্টের, কিন্তু একটু কষ্ট করে যদি আপনারা এই তদবিরটা করতে পারেন, শত্রু ধ্বংস হবেই হবে ইনশাল্লাহ। তো এই তদবিরটা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। শুধু শত্রু, যে সমস্ত শত্রুরা বিনা কারণে বিনা অপরাধে ক্ষতি করে মানুষের, হ্যাঁ, কোনো কারণ ছাড়াই ক্ষতি করে, তাদের ক্ষেত্রে এই তদবিরটা ইউজ করবেন। ইনশাআল্লাহ শত্রু অবশ্যই ধ্বংস হয়ে যাবে। যত শক্তিশালী, যত বড়ই শত্রু হোক না কেন, শত্রু বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো তার জন্য আপনাদের কি করতে হবে? এই যে গয়েন অক্ষর, এটা আরবি একটা অক্ষর গয়েন। তো এই গয়েন অক্ষরটা সীসার পাতে আপনারা 1000 বার যদি খোদাই করে লিখে, সীসার পাতে 1000 বার খোদাই করে লিখে লেখার পরে নিচে শত্রুর নাম এবং শত্রুর ছেলে হলে শত্রুর বাবার নাম আর মেয়ে হলে শত্রুর মার নাম। ঠিক আছে? তো 1000 বার সীসার পাতে, সীসার এক পদের আছে, জিনিস আছে, ওগুলার উপরে আপনারা এই গয়েন অক্ষরটা যে কোনো কিছুর দ্বারা খোদাই করে, যাতে বোঝা যায় আর কি স্পষ্ট। লোহার দ্বারা নিজেও আঁকতে পারেন, অনেক সময় লোহার উপরে দিলে খোদাই করে আঁক হয়ে যায়। তো এভাবে যদি আপনারা খোদাই করে আপনারা সীসার পাতে লিখে তার নিচে শত্রুর নাম ও তার ছেলে হলে বাবার নাম আর মেয়ে হলে তার মার নাম লিখে যদি আপনারা কবরস্থানে পুঁতে রাখেন, পুরান কবরস্থানের ভিতরে যদি এই সীসার পাত্রটা যদি পুঁতে রাখতে পারেন, ইনশাআল্লাহ ওই শত্রু ধ্বংস হয়ে যাবে। অল্প কিছুদিনের ভিতরে শত্রু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, শত্রু একবারে বিনাশ হয়ে যাবে। এটা একটা পরীক্ষিত আমল, আপনারা করবেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা পাবেন। এই আমলগুলা সাধারণত যে সব বইতে পাওয়া যায় না, এগুলা গোপনীয়ভাবে নেওয়া আমল। তো আপনারা করবেন এই আমলটা, ইনশাআল্লাহ আশা করি ফায়দা পাবেন। তো এটা আপনারা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। যারা শত্রু আছে, মানুষের ক্ষতি করে, তাদেরকেই এই ধ্বংস করার জন্য ইউজ করতে পারেন। ঠিক আছে? তদবির হেফাজতের জন্য আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। তদবির হেফাজতের জন্য ইনশাল্লাহ আমি তদবির হেফাজত দিয়ে দিব। আর তদবিরের এজাজতের জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে তদবিরের এজাজত চাইবেন, ইনশাল্লাহ আমি এজাজত দিয়ে দিব সাথে সাথে। তো এই ভিডিওটা আরেকজনের উপকারের জন্য আপনারা শেয়ার করে দিবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।